বলি নাই, বোঝানোর জন্য সংক্ষেপে কিছু বয়ান সঙ্গীতের মাধ্যমে আপনার মানসপটে জাগ্রত করে দিলাম। আপনার বাবা মারা গেছে, যদি এই মাঠের মধ্যে জানাজা হয়, খেয়াল করেন, আপনার বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, এখানে জানাজা হইতেছে, যিনি ইমামতিতে দাঁড়াইছেন তার দাড়িও নাই, মোছও নাই, টুপি নাই, শার্ট প্যান্ট পরা, বলেন আপনি তাকে কি ইমামতি করতে দিবেন? কেন দিবেন না? কেন আপনি দিবেন না? বাকি কথা না, কেন আপনি দিবেন না? দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, পায়জামা নাই, এগুলো শুধু ইমাম সাহেবের লাগবে, আপনার বুঝি লাগবে না? আপনার মায়ের জানাজাটা আপনি যেহেতু চাইলেন না, আপনি মরে গেলে যদি অমন একটা লোক জানাজা পড়ায়, আপনি কি রাজি আছেন? নাই নাই নাই। কিন্তু হুজুররাই খালি দাড়িওয়ালা হবে, আপনি কেন হবেন না? বুঝ নাই, বুঝ না থাকার কারণেই দেখা যায় আজকে অনেকেই আমাদেরকে বলে এটা মৌলবাদ, মৌলবাদদেরকে নাকি ক্ষমতায় যাইতে দেওয়া যাবে না। আরে আমরা ক্ষমতার পাগল না, যারা পাগল তারাই পাগলামি করো, কিন্তু হুশ করে কথা বলা দরকার। অনেকেই বলে হুজুররাই নাকি দেশটা খাইল, কিন্তু জানা দুঃখ লাগে না, দেশটাকে আমাদেরকে দিচ্ছেন কোনোদিন? খাইলাম কেমনে? কেমনে খাইলাম? আবার দেখবেন এক শ্রেণীর মানুষ যদি এখানে থাকে খালি একবার করবেন ঠিক, তার বেশি বলিয়েন, মন খারাপ করবেন। কিছু লোক আছে এলাকা ভিত্তিক যারা আমাদের মাথা বেঁচে খায়, মানে কোন নেতা আসলে কয়, নেতা আমার কাছে 50টা ভোট আছে, যদি আমাকে 50,000 দেন তো এই কয়টা আপনার নিয়ে দেন। আমার কথা আমি বলছি না, আপনার ভালোর জন্য বলতেছি, যারা বুঝতেছেন আমার বয়ান তারা কিন্তু বুঝতেছেন। এখন কেমনে বুঝবেন আপনার মাথা বেঁচাইছে? ওটা ইমামেরও মাথা বেঁচাইছে, মুয়াজ্জিনেরও বেঁচাইছে। আচ্ছা, যা বলতেছে ভাসতে চাচাকে বলতেছে, চাচা এই আমার এই নেতার মতো নেতা একটাও নাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, পড়তো গাঁজা টানে 5 ওয়াক্ত, আমার নেতার মতো নেতা একটাও নাই, ভোটটা একে দেন। বুঝবে নয় আপনার মাথা বিক্রি করছে। তুই যদি ছায়া নিয়ে একটা মানে আলেমকে নিয়ে দিতিস, বুঝতাম একটা ভালো জায়গায় কাজ করলি। এমন লোককে নিয়ে যারা দেশে ওই নারী ছাড়া রাত কাটায় না ভাই, এগুলো গুনার শামিল। আপনি তো আজ হোক কাল হোক কবরে চলে যাবেন, কিন্তু এই জিনিসগুলো রানিং থাকবে। আর একটা সোজা হিসেব বলি, যদিও আপনাদের কাছে রাজনীতির মতো মনে হবে, রাজনীতি না। মনে করেন একটা চেয়ারম্যান, আচ্ছা চেয়ারম্যানই যে শেষ করবে তার কোনো গ্যারান্টি আছে? কত চেয়ারম্যান 2.5 বছরেই মারা যায়, মানে এখনো চেয়ারম্যানই শেষে হয়নি। আচ্ছা বলেন, একটা চেয়ারম্যান যদি নমিনেশন কেনে 50 লাখ টাকা দিয়ে, আরো বেশি আছে, আমি কমটা বললাম, আরো হ্যান্ডেল, চা, পোস্টার, চা, সু, নেতাদের পকেট, টয়লেট ট্যাঙ্কি, ধরেন আরো 50 লাখ, কত হলো? 1 কোটি। আচ্ছা একজন চেয়ারম্যানের বেতন যদি 10,000 টাকা হয়, তাহলে 5 বছরে 1 কোটি হয়, কত হয়? 6 লাখ। আচ্ছা এমন কোন পাগল কি জীবনে দেখছেন যে 1 কোটি টাকা ইনভেস্ট করে মাসে 10,000 কামাই করার জন্য? এমন 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 পাগলা ব্যবসায়ী জীবনে দেখছেন? ওগুলো নির্বাচনের সময় পাওয়া যায়। আচ্ছা এখন দেখেন, যিনি এত টাকা খরচ করে চেয়ারম্যান হইল, তার কি চুরি করা ছাড়া বুদ্ধি আছে? আচ্ছা ধরেন চুরি করতে 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 হঠাৎ করে 3 বছরে মারা গেল। এখন আপনি দেখবেন এই চেয়ারম্যান সাহেবকে যে 2 জন কবরে রাখার জন্য নামবে, সেও বলবে যে একটা চোরকে কবরে রাখলাম, সেও বলবে। যেই কবরস্থানে ওই চেয়ারম্যানকে দাফন করা হবে, ওই রাস্তা দিয়ে যত লোক যাবে, যাওয়ার আগে চিন্তা করবে সামনে কিন্তু একটা চোরের কবর আছে। দেখেন আপনি কি কাম করে গেলেন যে আপনার কবর দেখার আগে মাথার মধ্যে ওটা ঢুকে যাচ্ছে। একটা হাফেজ সাহেবকে যদি নিয়ে কবরে নামেন, আপনিই বলবেন একটা হাফেজকে কবরে রাখলাম। যেই কবরস্থানে মাওলানাকে দাফন করা হবে, অনেক আগ থেকেই মনে হবে যে এই কবরস্থানে একটা আলেমের কবর আছে। দুটো এক জিনিস না।
এই জন্য এই দুনিয়ার জমিনে কামাই করো, পরকাল কামাই করো। আখেরাতকে জলাঞ্জলি দিয়ে দুনিয়া কামাই করার মতো বোকামি লোক একটাও বাংলাদেশে নেই। আচ্ছা ভাই, আপনারা আমার বয়ান শোনার জন্য আসছেন, আমার একটু তুলতুলে কথা বলা দরকার, কিন্তু আমি কিছু শক্ত কথাও বলে ফেললাম। আপনার মানসপটে জাগ্রত করার জন্যই বললাম। আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বলতে পারেন না, খারাপ কথা বলতে পারেন, এটা কি ভালো মানুষ? না, কথা হলো। ভালো লাগলো আপনাদের এলাকায় সুন্দর মাদ্রাসাও করেছেন আপনারা, এবং যুবকদেরকেও দেখলাম তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আমরা মুরব্বীরা যদি যুবকদেরকে একটু সাহস দিতে পারি, এই যুবকরা মদ খাবে না, ছেড়ে দেবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে আমাদের সমাজটাকে একটা ইসলামপন্থী সমাজ বানানোর জন্য চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। দেখেন আমিনটা বললেন না কিন্তু দোস্ত, একটু জোরে বলেন আমিন। দুনিয়াতে থাকবেন না যাবেন?